আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় একটি ফটো এডিটিং টিউটোরিয়াল। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই একটি অ্যাপসের মাধ্যমে ফ্রিতে খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে ফটো এডিটিং করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সিম্পলি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফটো রুম। তাহলে আপনাদের সামনে কিন্তু এই লোগো, এই অ্যাপসটি চলে আসবে। সিম্পলি আপনারা এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। তো আমি এখান থেকে এখন বের হয়ে গেলাম। তো আমি আমার অ্যাপসটি ওপেন করলাম। তো অ্যাপসটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস পাবেন। তো এই অ্যাপসে আপনারা কি কি কাজ করতে পারবেন সেগুলো আপনারা একটু দেখে নেন। তো সর্বপ্রথম যে টুলস, সেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনারা কিন্তু খুব সহজেই এই সাইটের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রিটাচ। আপনাদের ছবিতে কোনো প্রকার অপ্রয়োজনীয় জিনিস থাকলে আপনারা খুব সহজেই সেটা এক ক্লিকে রিমুভ করতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড। আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকেই খুব সহজে চেঞ্জ করতে পারবেন। এরপর আছে ইনস্ট্যান্ট শ্যাডো। এরপর রিসাইজ। আপনারা কিন্তু খুব সহজে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য আপনাদের ছবিটাকে সাইজ মতো করে নিতে পারবেন। তো সর্বপ্রথম আমি যদি রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করি, এরপর আমি এখান থেকে আমার গ্যালারিতে চলে আসলাম। এরপর আমি একটা ছবি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু স্ক্যান করতেছে। তো আমরা একটা অপেক্ষা করি। তো মাত্র এক ক্লিকে কিন্তু খুব সহজে আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকেও খুব সহজে যে কোনো এক কালার দিয়েও কিন্তু আপনারা ছবিটি সেভ করে নিতে পারবেন। বা আমি আপনাদের দেখানোর জন্য দ্বিতীয় যে অপশন আপনারা দেখলেন একটু আগে, ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড সহ ছবি চলে আসবে। তো আপনাদের একটু দেখাই আমি। তো আমি জাস্ট এখান থেকে নিচে ক্লিক করে সানসেটে ক্লিক করলাম। তো সানসেটে ক্লিক করে আমরা একটু অপেক্ষা করি। তো জাস্ট আমি উপরের অপশানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু কত সুন্দর এবং কত আকর্ষণীয়ভাবে আমাদের সামনে কিন্তু ছবিটি চলে আসলো। একদম নর্মাল, কোনো প্রকার এডিট করছেন সেটা কিন্তু কেউ বুঝতে পারবে না। এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা ফাইলটা ডাউনলোড করার জন্য বা সেভ করার জন্য এক্সপোর্ট এখানে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে কিন্তু এখানে আরও অপশান আছে, লেয়ার বা টেক্সট, আপনারা কিন্তু কিছু লিখতে পারবেন বা শ্যাডো তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট এখানে এগুলো করবো না, সেজন্য আমি এক্সপোর্ট এখানে একটা ক্লিক করে দিলাম। এবার সিম্পলি আপনারা সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফাইলটা কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে এখন বের হয়ে গেলাম। তো আমাদের দ্বিতীয় যে অপশন আমরা দেখলাম একটু আগে, সেটা হচ্ছে রিটাচ। তো আপনারা এই রিটাচ দিয়ে কীভাবে কাজ করবেন তো সেটা দেখানোর জন্য জাস্ট আমি রিটাচে ক্লিক করলাম, 2 নম্বর অপশান। আপনারা কীভাবে ছবির যে কোনো অংশ খুব সহজে রিমুভ করে নিতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এইটা ছবি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এই ছবিটার পাশে কিন্তু অনেক মানুষজন এসে দাঁড়িয়ে আছে। তো আমি এখন রিমুভ করার জন্য জাস্ট সেই মানুষগুলোকে আমি মার্ক করে দিলাম এভাবে। তো দেখতে পাচ্ছেন মার্ক করার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ড অর্থাৎ মানুষগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি যদি এগুলো রিমুভ করে দিই পুরোপুরি, তাহলে কিন্তু আপনারা একদম নর্মাল যেমন লাগে তেমন কিন্তু লাগবে আপনাদের। তো আমি একটু রিমুভ করে দেখাই আপনাদের। তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ছবি থেকে যে কোনো অংশ, যে কোনো জিনিস আপনারা খুব সহজেই রিমুভ করে নিতে পারবেন। তো রিমুভ করার পরে জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তাহলে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে, অর্থাৎ আপনারা ছবিটা কিন্তু খুব সহজে এখান থেকে সেভ করে নিতে পারবেন। তো আমি জাস্ট আবার সেভে ক্লিক করলাম। তো আমি আরেকটা কাজ দেখাই আপনাদের। তো আমি আগে এটাকে সেভ করে নিই আগে। তো আমি সেভ করে নিলাম। এরপর আমি চলে আসলাম আবার হোম পেজে। তো এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমি ক্লিক করি, এরপর সেমভাবে কিন্তু আপনাদের সামনে গ্যালারি শো করবে। তো আমি জাস্ট এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ছবি সিলেক্ট করে দিলাম। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম।
তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাচ্ছে। তো আমি একটু নিচে আসি, এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আপনাদের তৈরি করে দিবে, আপনাদের পছন্দ মতো যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে সেভ করে নিতে পারবেন। তো আমি এটাই ক্লিক করলাম। তো একটা ফাইলে ক্লিক করলে কিন্তু আপনাদের জন্য 4টি ফাইল তৈরি করে দিবে। তো আমি যদি এটাই ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ছবিটি চলে আসলো কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে। যেভাবে আপনারা দেখলেন বসেছিল সেভাবে কিন্তু আপনারা সেই রকম জায়গায় কিন্তু আপনাদের ছবিটা সুন্দরভাবে চলে আসলো। এই ফাইলটা কিন্তু সেভ করার জন্য জাস্ট এখানে ক্লিক করে আপনারা খুব সহজেই সেভ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এখন বের হয়ে গেলাম। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন লাস্টে রিসাইজ নামে একটা অপশান, এখানে আমি যদি ক্লিক করি, তো অনেক সময় আমরা দেখি অনেকের ছবি কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে আপলোড করার পর ছবিটা কিন্তু কেটে যায়। তো হয়তো ছবির সাইজটা ঠিক নাই সেজন্য এভাবে কেটে যায়। তো প্রতিটা সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু একটি সাইজ আছে, তো আপনারা সাইজটা পাবেন কীভাবে? তো এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে আপনারা ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমি ছবিটা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে কিছু অপশান পাবেন, ইনস্টাগ্রাম, কভার ফটো, টিকটক, ইউটিউব, ফেসবুক, পিকচার। আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই কোনো ফাইল আপনারা সিলেক্ট করে এখান থেকে আপনারা সেভ করে নিতে পারবেন। তো আপনাদের দেখানোর জাস্ট আমি ইনস্টাগ্রাম স্টোরি এখানে একটা ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম স্টোরির জন্য কিন্তু এই ফাইলটা আপনারা এই মতো সাইজে আপনাদের সামনে চলে আসবে। বা আমি যদি এরপরে অপশান ক্লিক করি ইনস্টাগ্রাম রিলসে, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু খুব সহজেই এই ফাইলটা এভাবে সেভ হয়ে যাবে বা চলে আসবে এভাবে। ফিলে ক্লিক করলাম, এই তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু খুব সহজে আপনাদের সামনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি সাইজ মতো চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ছবিটাকে ফুল সাইজে নিয়ে চলে আসতে পারবেন। তো এখান থেকে জাস্ট সেভ অপশানে ক্লিক করবেন, ডানে ক্লিক করে আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে আপনারা ফাইলটা কিন্তু খুব সহজে এইচডি কোয়ালিটিতে সেভ করে নিতে পারবেন। তো এরপর আপনাদের আরও একটি কাজ শেখায় আপনাদের। একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ইউজ, এখানে দেখছেন ব্লার নামে একটা অপশান, আপনারা যদি এখানে ক্লিক করেন আপনারা কিন্তু খুব সহজে এই অ্যাপসের মাধ্যমে আপনাদের ছবিটাকে ডিএসএলআরের মতো করতে পারবেন। তো আমি জাস্ট এই ছবিটা ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু নর্মাল আছে। তো আমরা একটু অপেক্ষা করি, মাত্র এক ক্লিকে কিন্তু কত সুন্দর এবং কত আকর্ষণীয়ভাবে ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে এই ফাইলগুলো আপনারা খুব সহজে ব্লার করতে পারবেন ব্যাকগ্রাউন্ডের পিছনে ডিএসএলআরের মতো। তো আমি এখান থেকে ব্যাক দিলাম, সেমভাবে আপনারা এখান থেকে সেভে ক্লিক করলেও কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে সেভ করে নিতে পারবেন। এখানে আরও অপশান আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করে দেখতে পারেন। তো একটু নিচে আসলে এখানে কিন্তু আরও অপশান পাবেন, এগুলো কিন্তু যে কোনো ধরনের ব্র্যান্ড বা কোনো অ্যাডের জন্য কাজ করতে পারবেন। তো এখন আসে আপনারা এই অ্যাপসটি কীভাবে, যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে আপনারা জাস্ট সার্চ করবেন ফটোরুম এপিকে, তাহলে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো সাইট চলে আসবে। তো সেখান থেকে আপনারা যে কোনো একটি সাইট থেকে খুব সহজে আপনারা এই অ্যাপসটি মোট ভার্সনটি ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।